আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বীরগঞ্জ উপজেলার 11 নং মরিচা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব 11 নং মরিচা ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা জয়নাল আবেদিন ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য এবং দিনাজপুর 1 নির্বাচনী আসনের সম্মানিত পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা রবিউল ইসলাম ভাই। উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির কারি আজিজুর রহমান ভাই সহ উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ। উপস্থিত আছেন এনসিপির বীরগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক জেমিউর রায়, আরো উপস্থিত আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আদাব। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমরা চাই আগামীর বীরগঞ্জ কারল হবে এমন এক বীরগঞ্জ কারল যেখানে দুর্নীতি থাকবে না, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে, কোনো চাঁদাবাজির সম্মুখীন হতে হবে না। আমরা এমন এক বীরগঞ্জ কারল চাই যেখানে তরুণ প্রজন্ম মাদকের সবলে নিজের জীবন যেন নষ্ট না হয়, সেই রকম একটা মাদক মুক্ত বীরগঞ্জ কারলের স্বপ্ন দেখি। আমরা চাই আগামী বীরগঞ্জ কারলের তরুণ প্রজন্ম একদিকে ছাত্র জীবন শেষ করবে, আর একদিকে তাদের কর্মসংস্থান নিশ্চিত হবে। আগামীর বীরগঞ্জ কারল হবে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের নিশ্চিত করার বাংলাদেশের মানচিত্রে এক বীরগঞ্জ কারল। সংগ্রামী ভাই বন্ধুরা, বিগত 15টি বছর আমরা নির্বাচন করতে পারি নাই। নির্বাচনের নামে বাংলাদেশে তামাশা হয়েছে। এবারকার নির্বাচনটা যেন ফ্রি এবং ফেয়ার হয়, এই জন্য বাংলাদেশের মানুষ উৎসব উদ্দীপনার মধ্যে এই নির্বাচনের প্রচার প্রচারণায় আনন্দ ঘন পরিবেশে উদযাপিত করছে। কিন্তু আমরা দেখতে পাই কিছু বন্ধু সংগঠন তারা এই উৎসব উদ্দীপনাটা সহ্য করতে পারছে না। তারা আমাদের পর্দানশীল বোনরা যখন ভোট চাইতে যায়, নির্লজ্জভাবে কাপুরুষের মতো আমাদের বোনদের গায়ে লাথি দেয়। তারা বোনদের পর্দা খুলে দেখতে চায়। এই নির্লজ্জদের বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। সংগ্রামী ভাই বন্ধুরা, গতকালকে শেরপুরে একটা প্রোগ্রাম ছিল। সরকার নির্ধারণ করেছে 2 প্রার্থী একসাথে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে। এই যে এখানে অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে বসে আছেন, এই প্রোগ্রামের এটা একটা বিউটি। যারা দাঁড়িয়ে আছেন তাদের কি মন খারাপ? কারণ আমরা আসতে দেরি হয়েছে, আমাদের যারা আগে এসেছে তারা বসেছে। এই স্যাক্রিফাইসিং মানসিকতা নাগরগঞ্জবাসীর আছে তো, তাই না? কিন্তু এই সংগঠনটা এত বেপরোয়া। এই প্রোগ্রামটা আয়োজন করেছে রাষ্ট্র, চেয়ার দিয়েছে, যারা আগে এসেছে তারা বসেছে। তাদের ঘুম ভাঙতে দেরি হয়েছে, নির্ধারিত সময়ে তারা পৌঁছতে পারে নাই। আসার পর দেখে তাদের চেয়ার নাই। তারা নিজেকে বাংলাদেশের একমাত্র নাগরিক মনে করে।
মনে করে বাংলাদেশটা মনে হয় ইজারা নিয়েছে। তারা সিট না পেয়ে প্রশাসনের সামনে আমাদের ভাইদের উপর অতর্কিত হামলা করে। প্রশাসনকে বলে তাদের শেয়ারের ভাগ দিতে। চান্দার ভাগ খাইতে খাইতে এখন শেয়ারের ভাগও খাইতে হবে। এই ভাগের কারণে কতটা নির্লজ্জ, কতটা উচ্ছৃঙ্খল একটা দল, তারা সেখানে আমাদের একজন থানা সেক্রেটারিকে অতর্কিতভাবে হামলা করে প্রশাসনের সামনে শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনী সরকারকে বলতে চাই, বাংলাদেশ দেখতে চায় একটা নিরপেক্ষ নির্বাচন, কিন্তু যেই একটা নির্বাচনী ইস্তেহার ঘোষণার প্রোগ্রাম আয়োজন করেছে, সেখানে যদি যাওয়ার পর একটা থানার সেক্রেটারির জীবন দিতে হয়, তাহলে ভোট দিতে গেলে কত মানুষের জীবন দিতে হবে? আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজান, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। যদি একটা ইস্তেহারের প্রোগ্রামকে সামলাইতে না পারেন, তাহলে নির্বাচনের জন্য হাজার হাজার ভোট সেন্টারের কি হবে? আমরা সেই রাতের ভোট দেখতে চাই না। একজন তো বলছে ভাই ভোট দিতে যাইতে কি তাহাজ্জুদের নামাজের সময়। তাহাজ্জুদের নামাজ কয়টায় হয়? 3টা থেকে 4টা। ফজরের নামাজ কখন? সকাল 6টা। ভোট শুরু হবে 7:30টায়। তাইলে কি তারা আবার রাতের নির্বাচন করতে চায় নাকি? বাংলাদেশের মানুষ এই রাতের নির্বাচন আর দেখতে চায় না। সম্মানিত উপস্থিতি, আমরা সরকারকে বলবো, ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি কারা আমার বোনের গায়ে হাত দিয়েছে, কারা আমার ভাইকে নির্মমভাবে নির্যাতন করে শহীদ করেছে। অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যেন আগামী নির্বাচন নিয়ে কেউ কোনো তামাশা করতে না পারে। যদি আপনারা না পারেন, 5ই জানুয়ারিতে বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে বিক্ষুব্ধ হয়ে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে, এই নির্বাচনের অধিকার তারা ঠিক সেইভাবে আদায় করে নেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুরা, আমরা চাই আগামীর বাংলাদেশটা একটা দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ হোক। অনেকের এই কথা শুনলে জ্বলে, বলে কেমনি দুঃশাসন মুক্ত হবে? আমি আপনাদের বলি, তখন আমরা যখন বলি আপনারা দুর্নীতিতে 5 বার ফার্স্ট হয়েছেন, তখন তারা বলে তখন তো আপনাদেরও 2 জন মন্ত্রী ছিল। আমাদের 2 জন মন্ত্রী ফাঁসি হয়েছে, কিন্তু 1টি টাকার দুর্নীতিও তারা প্রমাণ করতে পারে নাই। আপনাদের নেতাকে কন্ট্রোল করতে না পারার কারণে দুর্নীতিতে ফার্স্ট হয়েছে বাংলাদেশ। তাই আমরা তাদেরকে বলবো, আপনাদের নেতাকে সামলান। আরে বাংলাদেশ কি সামলাবেন? 89 জন স্বতন্ত্র দাঁড়াইছে। আপনারা এই বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, রুমিন ফারানা এই বৃদ্ধাঙ্গুলি দেখায় হাঁস পার্কায় দাঁড়ায় গেছে। আপনাদেরকে হাঁস খাওয়াই দিবে নির্বাচনের পর। সাধু সাবধান। সম্মানিত উপস্থিতি, আমরা চাই আগামী দিনে